নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজি ব্রে বলছি। আমি বহুদিন অ্যাস্ট্রোলজি করি, মূলত কৃষ্ণমূর্তি পদ্ধতিতে করি, কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতির সঙ্গে সঙ্গে অন্যান্য যে অ্যাস্ট্রোলজিক্যাল মোডালিটিস রয়েছে, যেমন লাল কিতাব, বৈদিক, তারও কিন্তু প্রয়োগ আমার এই অ্যানালিসিসের মাধ্যমে কিন্তু আমি ঘটিয়ে থাকি। তো আজকে আমি আপনাদেরকে যেটা বলবো অত্যন্ত ইম্পর্টেন্ট। অনেকে আমাকে বলেছেন কম্পিটিটিভ এক্সামিনেশন নিয়ে আপনি কিছু বলুন। একজন ছাত্র বা একজন যারা কম্পিটিটিভ এক্সামিনি যারা রয়েছে, অর্থাৎ যারা পরীক্ষার্থী, তারা কি করে, তাদের চার্টে কী এমন থাকলে তারা কম্পিটিটিভ এক্সামিনেশনে সাকসেস পাবে, তো সেই সম্বন্ধে আমি আপনাদেরকে আলোকপাত করছি। এবার আমি আজকে যেটা নিয়ে বলবো, ধরুন অনেক সময় এরকম থাকে যে আপনাদের কাছে বার্থ ডিটেলস নেই। বার্থ ডিটেলস নেই বলতে আপনার ডেট অফ বার্থ নেই, টাইম অফ বার্থ নেই, প্লেস অফ বার্থ নেই, বা আছে কিন্তু সেগুলো ঠিকঠাক নেই। তো একজন অ্যাস্ট্রোলজারের পক্ষে সঙ্গে সঙ্গে বার্থ টাইমটা একদম অ্যাকিউরেসিতে নিয়ে নেওয়া, বুঝে নেওয়া, সেটা কিন্তু একটুখানি ডিফিকাল্ট আছে। সেটা একটু ট্রায়াল এরাল করতে করতে আসবে। আমরা যেহেতু কৃষ্ণমূর্তি পদ্ধতিতে করি, তো সাবলট ভিত্তিক আমরা কিন্তু পর্যালোচনা করে থাকি এবং মিলিয়ে নিই যে সাবলটগুলো মিলছে কিনা। তো যাই হোক, ধরুন আপনার কাছে বার্থ ডিটেলসটা ঠিকঠাক নেই, কোনো ভুল বা এরার আছে, জন্ম যে টাইমটা রয়েছে সেখানে কোনো গলতি রয়েছে। তো সেক্ষেত্রে কি করে এটা নির্ণয় করা সম্ভব? সেক্ষেত্রে আমরা যেটা করি, বিশেষ পদ্ধতি যাকে বলা হচ্ছে ডিভাইন টুল ইন কেপি অ্যাস্ট্রোলজি, দিস ইজ কল্ড হোরারি সিস্টেম। তো হোরারি সিস্টেমের মাধ্যমে আমরা যখন চার্টটা কাস্ট করছি, অর্থাৎ চার্টটা যখন আমরা তৈরি করছি, এটা কিন্তু আপনার বার্থ চার্ট নয়। আপনি এটা হচ্ছে বলা যায় যে এটা ডায়নামিক চার্ট, অর্থাৎ আপনি যেই সময় আমার কাছে এসছেন আর কি, সেই সময় একটা বিশেষ উপায় রয়েছে, সেই উপায় আমি প্রয়োগ করে হোরারি চার্ট তৈরি করব। হোরারি চার্টটা হচ্ছে আপনার হবে, হ্যাঁ। সেই হোরারি চার্টে যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের সফলতার জন্য আসছেন, তারা কম্পিটিটিভ এক্সামিনেশনে সফল হবেন কি না, সেক্ষেত্রে প্রথমে আমাকে যেটা দেখতে হবে, ফার্স্ট হাউস দেখতে হবে এবং থার্ড হাউস দেখতে হবে। কেন থার্ড হাউস দেখতে হবে? তার কারণ হচ্ছে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য কিন্তু কারেজের একটা ব্যাপার কিন্তু চলে আসছে, ঠিক আছে। এবং আমাদের কি দেখতে হবে? ফার্স্ট হাউস দেখতে হবে। ফার্স্ট হাউস কেন দেখতে হবে? যে ওই সময়টা ওভারঅল আপনার হেলথটা ঠিকঠাক থাকবে কি না। যদি হেলথের কোনো প্রবলেম চলে আসে, তাহলে কিন্তু সেখানে আপনি কম্পিটিটিভ এক্সামিনেশনে কিন্তু আপনার একটা বাধা চলে আসলো। তাহলে এবার বলছি যে থার্ড হাউসের সঙ্গে কোন কোন প্ল্যানেট থাকলে আপনার কম্পিটিটিভ এক্সামিনেশনে সফল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এবার দেখুন, থার্ড হাউসের সঙ্গে যদি মঙ্গল যুক্ত হয়ে যায়, বৃহস্পতি যুক্ত হয়ে যায়, অথবা শুক্র যুক্ত হয়ে যায় এবং রবি যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু যে কারেজের যে ব্যাপারটা রয়েছে, সেই ব্যাপারটা কিন্তু চলে আসলো। আপনাদের সেক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। এবং এখানে আরেকটা বিশেষ কথা যেটা রয়েছে, যেন ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ এই ঘরের কানেকশানগুলো যেন সেভাবে না আসে। আসলে কিন্তু একটা সমস্যা থেকে যাচ্ছে। ধরুন এই ব্যাপারটা হলো, এবং ফার্স্ট হাউস যেটা রয়েছে, ফার্স্ট হাউস দেখা যাচ্ছে কোনোভাবে লগ্ন ভাব যেটা ফার্স্ট হাউস, সেখানে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের কোনো কানেকশন এলো না। অর্থাৎ ষষ্ঠপতি, অষ্টমপতি বা দ্বাদশপতির সঙ্গে ফার্স্ট হাউস যদি যুক্ত না হয়, বাধকটা, হ্যাঁ, বাধক একটা ফ্যাক্টর, তবু অতটা এখানে ইম্পর্টেন্ট নয়। বাধক সাধারণত আপনার হেলথ ইস্যুর ক্ষেত্রে বাধকটা কিন্তু বিশেষ কার্যকরী। তো এখানে কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে ফার্স্ট হাউসের সঙ্গে যদি ষষ্ঠ হাউস, অষ্টম হাউস এবং দ্বাদশ হাউসের কোনো কানেকশন চলে আসে, তাহলে কিন্তু সেটা প্রবলেম। এবার ধরুন এইগুলো কিছুই আসলো না, তাহলে আপনার থার্ড হাউস এবং ফার্স্ট হাউস কিন্তু ক্লিয়ার হয়ে গেল, ক্লিন হয়ে গেল। আপনি যেই সময় এবার পরীক্ষা দিচ্ছেন, সেই সময়ের ক্ষেত্রে আমরা যেই হাউসগুলো দেখব, সেটা হচ্ছে ফোর্থ হাউস, নাইন্থ হাউস অ্যান্ড ইলেভেন্থ হাউস। ফোর্থ হাউস, নাইন্থ হাউস অ্যান্ড ইলেভেন্থ হাউস, এগুলো কিন্তু আমরা দেখব। অর্থাৎ ওই সময় আপনার যে দশা ভুক্তি অন্তরা চলছে, অর্থাৎ মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা, কোনটা আপনার কিন্তু ওটার নয়, আপনার যে বার্থ চার্ট তার কিন্তু নয়। যে হোরারি চার্টটা করা হলো, তার যে দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তদশা দশা চলছে,
সেখানকার যে লটগুলো রয়েছে, অর্থাৎ সেখানকার যে লটগুলো রয়েছে, কোন কোন লট আমরা ধরবো, 4th হাউসে যে লটটা বসে আছে এবং 4th হাউস বা 4th হাউসের যে দশাটা চলছে তার যে স্টার লটটা চলছে সেটা যদি 4th হাউসকে কানেক্ট করে তাহলেও হবে, বা 9th হাউসের যে লটটা মানে অর্থাৎ ভুক্তি যেটা চলছে, ভুক্তির লর্ডের যে স্টার লট সেটা যদি 9th হাউসকে কানেক্ট করে, এভাবে অন্তরাল লট যদি 11th হাউসকে কানেক্ট করে বা 4th হাউসকে কানেক্ট করে বা 9th হাউসকে কানেক্ট করে, বা ভুক্তি লটের অর্থাৎ অন্তর্দশা লটের লট যদি 4th হাউস, 9th হাউস বা 11th হাউস, এটা আমরা বলি সিগনিফিকেটার টেবিল আছে, সেখান থেকে দেখে নেওয়া এগুলো 4, 9, 11-এর সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছে কিনা। যদি সম্পর্কযুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনার প্রবল সম্ভাবনা রয়েছে ওই সময় কম্পিটিটিভ এক্সামিনেশানে সাকসেস পাওয়া। তো এইটা যাদের বার্থ ডিটেলস নেই, অর্থাৎ ধরুন ডেট অফ বার্থটা আছে কিন্তু টাইম অফ বার্থে কোনো প্রবলেম রয়েছে, তাদের জন্য কিন্তু হোরারি কাস্ট করে এটা কিন্তু বলে দেওয়া সম্ভব তাদের কম্পিটিটিভ এক্সামিনেশান হবে আছে কি না, এবং এইটা দেখে যখন আসলো যে কম্পিটিটিভ এক্সামিনেশানটা হবে তার কিন্তু কম্পিটিটিভ এক্সামিনেশানটা হবেই। এইটাই হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতি অ্যাস্ট্রোলজি হচ্ছে বিউটি। এবার লাল কিতাব চলে আসলি, লাল কিতাবে আমরা কিভাবে দেখব? লাল কিতাবের ক্ষেত্রে যে ধরুন আপনার যেই লগ্নই হোক না কেন, লগ্নটাকে আমরা এখানে মেষ রাশিতে নিয়ে আসবো। ওকে, মেষ রাশিতে আপনার ধরুন ধনু লগ্ন, তো ধনুটা কোথার থেকে শুরু হবে, জোডিয়াকের যে মেষ থেকে শুরু হচ্ছে সেখানে ধনুটাকে নিয়ে আসবো, নিয়ে এসে এবার অন্যান্য ঘরে যে সমস্ত প্ল্যানেট আছে সেই অনুসারে কিন্তু রোটেট হয়ে যাবে। আপনার যেমন ধরুন 5th হাউসে যে প্ল্যানেটটা রয়েছে সেটা কিন্তু আপনার 5th হাউসেই থাকবে, কিন্তু কি হয়ে যাচ্ছে, রোটেট হয়ে মেষ থেকে ব্যাপারটা কিন্তু শুরু হচ্ছে। তো এইটাতে গেলো আপনার হচ্ছে চার্ট, তার সঙ্গে সঙ্গে বর্ষফলটা দেখতে হবে, বর্ষফলে আপনার পজিটিভিটি কতটা রয়েছে সেটা কিন্তু দেখে আমরা বুঝতে পারি যে কোন গ্রহটার থেকে আপনার প্রবলেম আসছে, সেই গ্রহের কিন্তু তখন রেমেডিটা করতে হবে। রেমেডিটা যদি সঠিকভাবে আপনি করতে পারেন, এবং রেমেডিটা যেটা করতে হয় লাল কিতাবের ক্ষেত্রে, লাল কিতাবের বর্ষফলটা নির্ণয় করা হচ্ছে আপনার যে জন্মদিন আছে সেই জন্মদিন থেকে, অর্থাৎ জন্ম যে তারিখটা রয়েছে সেখান থেকে কিন্তু বর্ষফলটা তৈরি করতে হচ্ছে, এবং বর্ষফলের যে রেমেডিগুলো সেটা কিন্তু উইদিন 43 ডেজ কিন্তু আপনাকে সেই রেমেডিগুলো করে ফেলতে হবে, তাহলে কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন। তো যাই হোক, এটা ছিল আমার আজকের ভিডিও, কম্পিটিটিভ এক্সামিনেশানে আপনারা কি করে সফল হতে পারেন যদি আপনাদের কাছে বার্থ ডিটেলস না থাকে। এবার বার্থ ডিটেলস যদি না থাকে তাহলে কিন্তু হোরারির মাধ্যমে একটা উপায় আপনার নির্ণয় করা আপনার কম্পিটিটিভ এক্সামিনেশানে আপনি সফল হবেন কি হবেন না। সেক্ষেত্রে কিন্তু লাল কিতাবের এফেক্ট কিন্তু এখানে আসবে না। লাল কিতাব হচ্ছে আপনার বার্থ ডিটেলস যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু লাল কিতাব চার্টটা আমরা কাস্ট করতে পারি। তো যাই হোক, এটা এখানে ইররেলিভেন্ট হয়ে গেল লাল কিতাবের ব্যাপারটা, তবু আমি লাল কিতাবের সূত্রগুলো আপনাদের একটা ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে আপনারা একটু লাইক করবেন, এবং ভিডিওটা যদি শেয়ার করতে পারেন খুব ভালো হয়, অনেকের দরকার পড়তে পারে। আপনাদের চেনাশোনা কেউ যদি কম্পিটিটিভ এক্সামিনেশনে বসছে তাহলে এই ভিডিওটা হয়তো তাদেরকে কিছুটা উপকার করলেও করতে পারে। যাই হোক, এইটা কিন্তু একটা টেকনিক্যাল ব্যাপার, একজন ভালো জ্যোতিষের শরণাপন্ন হতে পারেন। যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার ফোন নাম্বার হচ্ছে 9330938312, 93099309 এটা হচ্ছে আমার ফোন নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও, যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আবার এরকম মনোগ্রাহী ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন।